হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জয়ী প্রার্থীদের তলব এবার কালীঘাটে, জানুন কেন। শনিতে জয়ী প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই ফের কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। শনিতে জয়ী প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই ফের কোমর বাঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। সূত্র মারফত জানা গেছে, আগামী শনিবার কালীঘাটে জয়ী প্রার্থীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই দিন ওই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে খবর। শুধু তাই নয়, আগামী দিনে তৃণমূল কী কর্মসূচি নেবে সে নিয়েও কথা হতে পারে। প্রসঙ্গত, এবার তৃণমূল জয়ী প্রার্থীদের মধ্যে রাজ্যের একজন মন্ত্রী রয়েছেন। রাজ্যের স্বেচ্ছামন্ত্রী পার্থ ভৌমিককে ব্যারাকপুরে লড়তে পাঠিয়েছেন মমতা এবং অভিষেক। তিনি জিতেছেন। এছাড়া বেশ কয়েকজন বিধায়কও লোকসভায় জয়ী হয়েছেন। সংসদ পদে থাকতে গেলে বিধায়ক হিসেবে তাদের পদত্যাগ করতে হবে। সুতরাং তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে শনিবারে বৈঠকে আলোচনা করতে পারেন দলের নেত্রী এবং সেনাপতি। 2019 সাল লোকসভা নির্বাচনে 22 আসন জিতেছিল তৃণমূল। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে 29। ধরাশায়ী হয়েছে বিজেপি। একটি মাত্র আসন পেয়ে মান বাঁচিয়েছেন কংগ্রেস। অন্যদিকে খাতায় খুলতে পারেনি সিপিএম। জানা গিয়েছে, তৃণমূলের ফলাফল নিয়ে আলোচনা হতে পারে। বুধবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির বিরোধী জোট ইন্ডিয়া। দলের শারিকেরা ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন। ইন্ডিয়ার ওই বৈঠকে ডাক পেয়েছে জোটের অন্যতম শরিক তৃণমূলও। দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক। আমাদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।